বাঁধের ভাঙ্গন দিয়ে হু হু করে কুশিয়ারা নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সিলেটের বালাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের কারণে শেরপুর বালাগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক বসতবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ইউনিয়নের ১৩ গ্রামের মধ্যে ১১ গ্রামের প্রায় ৮,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাড়িঘরের অবস্থা তো একবার খারাপ আপনার, আমরা চলার কোনো ব্যবস্থা নেই। আমরা বড় অসহায়ের মাঝে আছি, আমরা যাওয়ার নাই এমন মানুষ, আমরা ঘর দুয়ার বাড়ি সব কিছু বাগিলা যেভাবে বস্তা ফেলার এই বস্তাগুলো এইভাবে ফেলে এখানে মোটামুটি যদি এপারে চলে আসে আর পানি বন্ধ হয়ে যায় তো ইউনিয়নটা নিরাপদ হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এলাকার দিকে, আমার ইউনিয়নের দিকে এবং আমার এই পূর্ব পৈলনপুর ইউনিয়নকে যেন বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করা হয়। সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর ৩টি এবং সুরমা নদীর একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর ডাইকের এই ভাঙ্গন দিয়ে দুদিন ধরে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এই অবস্থায় দ্রুত এই ভাঙ্গন মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।